হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি খুবই ডিমান্ডিং একটা ভিডিও। অনেকেই আমাকে বলেছে কি তুমি প্লিজ নিজের ব্লাউজের কালেকশন দেখাও। ইয়েস, আজকে আমি তোমাদের সাথে কিছু ব্লাউজের কালেকশন শেয়ার করব। বেশি তো না, আমার কাছে অনেক ব্লাউজ আছে, বাট তার মধ্যে থেকে কিছু কিছু যেগুলো অফলাইন বা অনলাইন সব আমি বলবো কোথা থেকে আমি কি কিনেছি বা কি বানিয়েছি। তো আমি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। জানি ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। অনেকেই আমাকে দুর্গাপুজোর ব্লগ দেখে, আমার শাড়ির ব্লগ দেখে এটাতে কমেন্ট করেছিল কি প্লিজ তুমি নিজের ব্লাউজের কালেকশনও একবার দেখিও। তো আমি টাইম পাইনি, তার জন্য খুব 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 সরি। তো আজকে আমি ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা। যাদেরও এখনও বানানো হয়নি বা কেনা হয়নি ব্লাউজ দুর্গাপুজোর জন্য, তারা কিন্তু আমার এই কালেকশনগুলো দেখে কিছু আইডিয়া নিয়ে তোমরাও এরম ডিজাইনের ব্লাউজ পারচেজ করতে পারো বা বানাতে পারো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে আগে বাড়ানো যাক। তো সবার আগে আমি দেখাবো আমি যেগুলো রেডিমেড ব্লাউজ কিনেছি আর কোথা থেকে গিয়ে কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট যে ব্লাউজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো হাকোবা ব্লাউজ। ইয়েস, এটা লাস্ট টাইম একটু প্রেস নেই, তো একটু প্লিজ কনসিডার করে দিও প্রেস নেই ব্লাউজগুলো। তো এখানে দেখো ইয়েলো কালারের একটা ব্লাউজ, এখানে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালার, খুবই সুন্দর প্রিন্ট। তো লাস্ট ইয়ার হাকোবা ব্লাউজ খুব চলেছে, এবছরও চলছে ট্রেন্ডিংয়ে। আর এটা কিন্তু ফুল স্লিভস, দেখতেই পাচ্ছ হাতাটা দেখো কত সুন্দর বানানো এটার। আর এটার মেন হচ্ছে পিছন দিকটা। ইয়েস, এর পিছন দিকটা দেখো, এখানটা উঁচু আর এই সামনেটা নিচু। আর এখানে দেখতেই পাচ্ছ দুটো লেসেস দেওয়া, আর সাথে নিচে এখানে এরম টাইপের লটকান বানানো দেখো। আর কত সুন্দর, কত বিউটিফুল, দুদিকেই এরম টাইপের লটকান আছে দেখো। তো পিছনে এটা পরার পর কেমন লুক লাগে সেটার ফটো আমি তোমাদের এখানে ইমেজে দিয়ে দেব। এটা কিন্তু পরলে দারুণ লাগে আর খুবই সুন্দর। ফ্যাব্রিকও এটার খুব ভালো। বলে রাখি এটা আমি মিশো থেকে অনলাইন পারচেজ করেছিলাম লাস্ট ইয়ার দুর্গাপুজোর আগে। আমি ভেবেছিলাম জানি না ফ্যাব্রিক কেমন হবে, বাট এটার ফ্যাব্রিকটা এতই ভালো, পিওর কটনের মধ্যে এই হাকোবা ব্লাউজটা। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো আছে। আমার প্রাইসটা ঠিক এখন মনে নেই, বাট তোমরা চাইলে একবার মিশোতে গিয়ে চেক আউট করতে পারো। হাকোবা ব্লাউজ হিসাবে ডালবে তো অনেক ভ্যারাইটি অফ ডিজাইনস আর কালার্সে তোমরা পেয়ে যাবে। তো এটা হলো আমার ফার্স্ট ব্লাউজ। নেক্সট আমি আর একটা হাকোবা ব্লাউজ দেখাচ্ছি, যেটা হলো গিয়ে রেডের মধ্যে। তো এটার ভিতরের এটা একটু খারাপ হয়ে গেছে ধুতে ধুতে, তো এটা তোমরা পারলে সরিয়েও দিতে পারো। তো দেখো এটার হাতাটা হচ্ছে এইরকম টাইপের, এখানে একটু পরলে পফ মতন, হালকা পফ, একদম লাইট পফ, আর এই জায়গাটা এরম বানানো। তো এটা ঠিক এতটা হাতা আসে, কিন্তু দেখতে খুবই ফাইন লাগে। আর এর পিছনটাও সেম অ্যাজ ইট ইজ ইয়েলো ব্লাউজটার মতনই, একটু আলাদা, ওটা অনেকটা কাট, আর এটা এখানে পিছনে এই জায়গাটা দেখতেই পাচ্ছ এতটা এসছে। ওটা এই সামনে থেকেই যে এই লটকানগুলো দেওয়া, এই বেল্টগুলো, তো এই সামনে থেকে নেওয়া, এটা এখানে একটু কাপড় এক্সট্রা দিয়ে ওটা নেওয়া। তো এখানেও দেখো দুটো সিম্পল লটকান আছে, ওর মতন অত ফ্যান্সি লটকান না এটা। আর এটা বলে রাখি, এটা কলকাতা থেকে আমার মা পারচেজ করেছিল এই ব্লাউজটা। এগুলো ওখানে খুবই মিনিমাম রেটের। গলাটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা পান শেপের গলা, পান বলে বা কি বলে আমি জানি না, এই গলাটাকে পানই বলে আই থিঙ্ক। তো পরলে কিন্তু এটার লুকও খুব ভালো আসে। আর এটাতেও আমি তোমাদেরকে ফটো বা ভিডিও এখানে শেয়ার করে দেবো উপরে, তোমরা পরার পর লুকটা দেখতে পারবে। নেক্সট আমি যেটা দেখাচ্ছি এটাও একটা রেডিমেড ব্লাউজ। এটার সামনে থেকে এরম নর্মাল হুক আছে, হাতায় এরম পাইপিং করে এরম বানানো দেখো, ডিজাইন বানানো। আর খুবই ট্রেন্ডিংয়ে ছিল এটা লাস্ট ইয়ার। আমি এটা লাস্ট ইয়ার পারচেজ করেছিলাম। এটাও আমি অফলাইনই পারচেজ করেছিলাম, অনলাইন নিইনি। তো দেখো এখানে পিছনে মা দুর্গার মুখ বানানো আছে। আর এখন যে অনেকগুলো আমি দেখলাম পিছনে মা দুর্গার পুরো ফ্যামিলি বানানো আছে, হাতেও ডিজাইন আছে। তো খুবই রিজনেবল রেটে কলকাতায় এগুলো রেডিমেড ব্লাউজ এই সময় চলে। যারা কলকাতায় থাকে তারা তো নিশ্চয়ই জানো কি এগুলোর প্রাইস কি। আমি আর প্রাইস এখানে কোনো কিছু মেনশন করছি না, জাস্ট তোমরা ডিজাইনগুলো দেখো। তো এরকম একটা ব্লাউজ থাকলে যে কোনো শাড়ির সাথে ক্যারি করা যায়। রেড তো অল ওভার যে কোনো শাড়ির সাথে চলে। নেক্সট হলো গিয়ে এই ব্লাউজটা, দেখো এটার গলাটা
কতটা সুন্দর। আর এটাতে না, এটা একটু জর্জেট কাপড়ের মধ্যে, কটন না। আর হাতাটা এরম বানানো যেমন ফ্রক স্টাইল হয় আগেকার দিনে, যেমন আমরা ফ্রক বা ছোটোবেলায় ফ্রক পরতাম সেরকম স্টাইলে। এগুলোও কিন্তু আজকাল অনলাইন বা অফলাইন তোমরা খুব ভালো পেয়ে যাবে। আর খুবই পরতে ভালো লাগে এগুলো, মানে কোনো গরম লাগে না, কিছু না। নর্মাল ব্লাউজ পরার থেকে একটা স্টাইলিশ ব্লাউজ এরকম একটা থাকা উচিত। তো দেখো এটার পিছনটা নর্মাল, এখানে যা হুক আছে আর একটা লটকান দেওয়া। তো পরার পর কিন্তু লুকগুলো খুবই ভালো আসে। এটাও আমি লাস্ট ইয়ার ওয়্যার করেছিলাম। তো নেক্সট হচ্ছে এই ব্লাউজটা। এই ব্লাউজটা দেখো একটু আলাদা প্যাটার্নের ব্লাউজ। যারা একটু মানে বেশি ডিপ গলা বা কিছু পছন্দ করো না, তারা কিন্তু এরম ব্লাউজের একটা ডিজাইন বানিয়ে পরতেই পারো। এটা বলে রাখি, এটা বানানো না, এটা কেনা ব্লাউজ। দেখো এটার এক সাইডে এরম মোটিভ করা আছে, হাতায়ও পুরো এরম কাজ করা। আমি সামনে থেকে তোমাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কোনো কিছু নগ না, একদম এগুলো সুতোর কাজ করা, এগুলো কোনো কিছু উঠে যাবে না। এই ব্লাউজটা প্রায় আমার 8-9 বছর হয়ে গেছে, বাট এটা অ্যাজ ইট ইজ এইরমই আছে। আর এটার হাতাটা দেখো এতটা। তো আর পিছনটা আমি দেখিয়ে দিই, এটার পিছনটা কিন্তু খুবই দারুণ। এই দেখো পিছনের ডিজাইনটা, মানে পিছনে পরার পর ডিজাইনটা না ঠিক এইরম আসে। এইরম ও কি বলবো, এটা যেমন ওয়াটার ড্রপলেটস হয় না, জল পড়ার যে একটা শেপ হয়, ওই শেপে আসে। পিছনেও একটা ডিজাইন করা আছে। তো এই ব্লাউজটা যখনই মানে এরম টাইপের ব্লাউজ, জানি না তোমাদের কাছে আছে কিনা, যার কাছে আছে তারা নিশ্চয়ই জানো যে এই ব্লাউজগুলো পরার সময় মানে শাড়ির যে কুচিটা যাবে, তো ওটা জাস্ট এই জায়গা থেকে যাবে, যাতে এই পুরো প্যাটার্নটা, শাড়ির যে ডিজাইনটা আছে পাল্লুটা, ওটা এই সাইড দিয়ে গেলে ভালো লাগবে। এই প্যাটার্নটা যাতে পুরো দেখা যায়। এটাও কিন্তু পরলে খুব গর্জিয়াস লাগে। আর এই ব্লাউজটা না তোমরা অ্যাজ আ কি বলবো, লেহেঙ্গার সাথেও কোনো লেহেঙ্গার সাথেও ক্যারি করতে পারো। উপরে এই ব্লাউজটা পরলে, নিচে লেহেঙ্গাটা পরলে। তো দেখো খুবই, আর গলাটাও এটা এরম গলা বানানো, মানে কলার টাইপ বলবো, কলার না, পুরো কলার না, মানে উঁচু টাইপের গলা এটা। আর পরার পর কিন্তু লুকটা খুবই ফ্যাবুলাস আসে। তো আমার কাছে বেশিরভাগ রেড কালেকশনেরই ব্লাউজ আছে, বিকজ রেড কালারটা আমার মনে হয় সবার সাথে যায়। রেড অ্যান্ড ব্ল্যাক কালারটা দুটোই সবার সাথে যায়। তো এই ব্লাউজটা আমি বলে রাখি, এটা আমি প্রায় অনেক বছর আগে নিয়েছিলাম, কিন্তু কোথা থেকে নিয়েছিলাম এটা আমার একদম মনে আছে, বিকজ এটা আমি দার্জিলিং ঘুরতে গেছিলাম। তো ওখান থেকে আমি এই ব্লাউজটা পারচেজ করেছিলাম, বিকজ কারোর বিয়ে ছিল। তো বিয়ের সময় আমি যে ব্লাউজটা নিয়ে গেছিলাম, ওই ব্লাউজটা খারাপ হয়ে গেছিলো বা কিছু একটা ওটার প্রবলেম হয়ে গেছিলো। তো আমি তখন ওখান থেকে রেডিমেড এই ব্লাউজটা পারচেজ করেছিলাম। নেক্সট হচ্ছে গিয়ে এটা ঠিক ব্লাউজ বলবো না, বাট আমি এটা ব্লাউজ প্যাটার্নেই পরেছি। এর আগেও আমি দুবার এটাকে নিজের শাড়ির সাথে, যে কোনো শাড়ির সাথে ওয়্যার করেছি। পিঙ্ক কালারের, এটা একদম বেবি পিঙ্ক কালারের। এটা অনেকে ক্রপ টপ, এটা অ্যাকচুয়ালি ক্রপ টপ, এটা ক্রপ টপ, এটা ব্লাউজ না। বাট আমি এটাকে ব্লাউজ হিসাবে ক্যারি করি, বিকজ এত শর্ট আমি টপ বা কিছু পরি না। আমি হ্যাঙ্গার থেকে বের করে দেখাচ্ছি, ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো দেখো, দেখতেই পাচ্ছ এই সামনের লুকটা এরম এখানে। আর এই যে বেল্টটা দেখতে পাচ্ছ, এটা পিছনে গিয়ে বো হিসাবে টাই আপ, তোমরা যেমন মর্জি টাই আপ করতে পারো। আর হাতাটা দেখো, এটাও জর্জেট কাপড়ের মধ্যে। যারা ক্রপ টপ পরে মেয়েরা বা গার্লসরা, তারা কিন্তু এই টপটা আমি অনেককেই ওয়্যার করতে দেখেছি, জিন্স বা ট্রাউজার বা যে কোনো জ্যাগিংয়ের সাথে ওয়্যার করতে দেখেছি। তো আমি তো এটাকে ব্লাউজ হিসেবেই ক্যারি করি, আমার তো খুব কমফোর্টেবল লাগে এটা ক্যারি করে। আর এটারও আমি ফটো দিয়ে দেবো তোমাদেরকে উপরে, কি পরার পর কেমন লাগে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এবছর আমি যে ব্লাউজটা মিশো থেকে পারচেজ করেছি, এই ব্লাউজটার ব্যাপারে আমি এই ব্লাউজটা তোমাদেরকে দুর্গাপুজোর যে আমি শাড়ির ব্লগ ছিল, ওই ব্লগে একবার শো করেছিলাম। তো আমাকে কেউ জিজ্ঞেস করেছিল কমেন্ট করে কি ওই ব্লাউজটার লিঙ্ক পাঠাতে। তো আমি ওনাকে লিঙ্ক পাঠালাম। এই ব্লাউজটা কিন্তু মিশোতে এখন খুবই ট্রেন্ডিং ব্লাউজ, খুব চলছে এই ব্লাউজটা। তো আগে আমি ব্লাউজটা তোমাদেরকে দেখাই। দেখো ব্যাগগুলো পিছনে করে দিই। মানে বেনারসি সিল্কের মতন কাপড়, এটা পুরো কাপড়টা বেনারসি সিল্কের। এখানে পুরো দেখো কাজ করা আছে, যেমন রেড ব্লাউজটাতে কাজ ছিল, বাট রেড ব্লাউজের যে কাজটা ওটা একটু আলাদা প্যাটার্নের, আর এটা একটু আলাদা প্যাটার্নের। আর একটুখানি মানে রেটেও অনেকটা ডিফারেন্স আছে। এটা অনেকটাই রেটে কম, আর এটা একটু অনেকটা রেটে বেশি ছিল, বিকজ এটার কাজটা একটু আলাদাই রকমের।
তো দেখো এটারও হাতা, আজকাল এরম হাতাই চলছে, তোমরা সবাই জানো। থ্রি স্লিভস বলে না কি বলে আমি জানি না, 3 স্লিভসই বলে আই থিঙ্ক। তো এত আমি জানি না ব্লাউজের ব্যাপারে। তো দেখো এটার যে সামনের এই প্যাটার্নটা আছে না, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার জন্য এই ব্লাউজটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে। আর এখানে একটা আলাদা করে এরম লাগানো আছে যাতে পরার পর অনেকেই অসুবিধা হয় অনেকেরই। তো দেখো, আর পিছনটা যেমন নর্মাল হুক হয় সেরকম নর্মাল হুক আছে, আর সাথে একটা ডোরি লটকানেও এখানে লাগানো অল্প স্বল্প কিছু। তো এই ব্লাউজটাও আজ এবারে খুব ট্রেন্ডিংয়ে। তো আমি একটা এই কালার নিয়েছি বিকজ এই কালারের একটা শাড়ি আছে আমার, তো তার সাথে পরার জন্য। তো এটার আমি লুক তোমাদের সাথে দুর্গাপুজোর যে ব্লগ আসবে ওটাতে শেয়ার নিশ্চয়ই করবো কি এটা পরার পর কেমন লাগছে। তো লাইট চলে গেছিলো মাঝখানে, তো একটুখানি ডিস্টারবেন্স হতে পারে লাইটে, আর শুনতেই পাচ্ছ হয়তো পাখার আওয়াজও আসছে। তো দেখো এবার আমি দেখাবো যেগুলো আমি বানিয়েছি আমি অনেক ব্লাউজ। আমি বিয়ের পর প্রচুর ব্লাউজ বানাতাম, বাট এখন আমি ব্লাউজ বানানো অনেক কম করে দিয়েছি বিকজ আমার মনে হয় ব্লাউজ বানিয়ে ওটা না আমার ওয়েস্টেজ লাগে। এর থেকে ভালো একটা রেডিমেড ব্লাউজ কিনে নাও, আর এমন কেন যেটা সবার সাথে যায়। তো তাই জন্য আমি খুবই কম বানাই, যেটার অনেক দরকার হয় কি মনে হয় কি এই শাড়ির সাথে কোনো কিছু চলবে না বা ভালো লাগবে না, তখনই আমি ব্লাউজ বানাই, তাছাড়া আর বানাই না। বিয়ের পর খুব ব্লাউজ বানাতাম, অনেক ব্লাউজ আছে, দেখাতে গেলে হয়তো পুরো একদিন লেগে যাবে। তো তাই জন্য কিছু কিছু ব্লাউজের কালেকশন আর ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো সব গেল রেডিমেড ব্লাউজ। এরপর আমি দেখাবো একটা সিম্পল সোভার ব্লাউজ গোল্ডেন কালারের। দেখো একদম এটাকে কাট স্লিভ রেখেছি, একদম পাতলা স্লিভস। এটা কিন্তু পরলে খুব দারুণ লাগে, মানে সেক্সি টাইপ লাগে। তো পিছনটা দেখো এরম, আর ডিপ রেখেছি। ডিপ তোমরা যেমন যে মর্জি রাখতে পারো, পিছনটা একটু ডিপ রাখলেই ভালো, কিন্তু উপরটা মানে সামনের দিকটা আমি বেশি ডিপ রাখি না বিকজ আমার ভালো লাগে না। তো এটার গলাটা দেখো এরম, আর এখানে একটা সিম্পল একটা দড়ি। নেক্সট এটাও খুবই পুরনো ব্লাউজ আমার, বাট ডিজাইনটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত। দেখো এটার গলাটা কেমন, এখানে আমি সামনের দিকে পাইপিং দিয়েছি, হাতায় পাইপিং দিয়েছি আলাদা করে। যে আগের ব্লাউজটা দেখলে ওটাতে কোনো পাইপিং নেই, তাই জন্য অনেকটা মানে মানে খালি খালি মতন লাগে, বাট এটাতে পুরো ব্লাউজটাতে পাইপিং দেওয়া, হাতায়, গলায়, আর পিছনেও আমি দেখিয়ে দিই। পিছনের যে গলাটা আমি আলাদা টাইপের বানানো, এখানে এই দেখো গলাটা, এখানেও পুরোটাতে আমি পাইপিং দিয়েছি। এই কালার আর এই কালারের মিক্স করে আমি পাইপিং দিয়েছি। আর গলাটার ডিজাইনটা তোমরা দেখো, তোমরাও চাইলে এরকম বানাতে পারো। ডিপ নেক খুবই এটাও, আর পরলে এটাও খুব দারুণ লাগে। বেশিরভাগ আমার কাছে কাট স্লিভের ব্লাউজ, আমি কাট স্লিভ বের করতেই ভালোবাসি, বাট এখন ফ্যাশন এসছে 3/4 স্লিভসের এইসবের, তো তাই জন্য। দেখো তো নেক্সট হলো গিয়ে এটা আর একটা ব্লাউজ, এটাও আমি বানিয়েছি। এটা কিন্তু বোট নেক, তাই জন্য গলাটা এতটা উঁচু, কিন্তু পরার পর খুব সুন্দর লাগে। কোনো কোনো সময় বোট নেকও ভালো লাগে, পরলে দেখতে ভালো লাগে। তো এটার হাতাটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো হাতার এখানে একটা আমি বাটন লাগিয়েছি, সেম কাপড় দিয়ে এটাকে করিয়েছি। দুটো বাটন আছে, নিচের দিকটা দেখতে পাচ্ছ খোলা আছে। আর যে এগুলো দেখতে পাচ্ছ, এই যে পমপমগুলো, এই ছোট ছোট এই পমপমগুলো কিন্তু আমি আলাদা করে এটাতে লাগিয়েছি, বিকজ যে শাড়িটা ছিল ওই শাড়িটার সাথে এটা মানে খুব যাচ্ছিল, তো তাই জন্য এই পমপমগুলো আমি এই এক্সট্রা অ্যাড করিয়েছি এখানেও, আর এই সামনের দিকে, পিছনের দিকে, আর এই হাতেও এই সেম। আমি সব দিকে এরকম পমপম লাগিয়েছি। দেখো এটার ব্যাগটা দেখিয়ে দিই। এটার ব্যাগটা একটু আলাদা রকম। এটার ব্যাগটা এখানে একটা বাটন দিয়েছি, আর নিচটা ডিপ করে এখানে হুক আছে। এটা কিন্তু খুবই ডিপ নেক পিছন থেকে, যেহেতু সামনে থেকে বড নেক রাখিয়েছি, তো পিছন থেকে অনেকটাই ডিপ আছে। আর এটা পিওর কটনের মধ্যে। এটা আমার একটা মলমল কটন শাড়ির সাথে এই ব্লাউজটা ছিল, তো আমি এটা তখন বের করেছিলাম। হয়ে গেছে প্রায় 3-4 বছর হয়ে গেছে এই ব্লাউজটা, বাট এটাও পরলে কিন্তু খুব দারুণ লাগে। নেক্সট হচ্ছে একটা শাড়ি আছে আমার কাছে জর্জেটের মধ্যে। সেই শাড়িটা পুরো প্লেন,
ব্লু কালারের বর্ডার আছে খালি। তো তার সাথে এই ব্লাউজ পিসটা এসেছিল। এই ব্লাউজটা হচ্ছে ভেলভেটের, জানি না বুঝতে পারছো কিনা, ফটোতে বোঝা যাচ্ছে কিনা। এটাও প্রায় অনেক বছর হয়ে গেল এই ব্লাউজটা, যেমন আমি বানিয়েছিলাম সেইরকমই আছে। কিন্তু এই ব্লাউজটাতে মানে যেহেতু শাড়িটা প্লেন ছিল, তো তাই জন্য এটার ব্লাউজ পিস কিন্তু একদম মানে ভরা ব্লাউজ পিস ছিল। দেখো, তা আমি কি করেছি, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা পুরো ব্যাকে দিয়েছি। দেখো, পুরো ব্যাকে ডিজাইন আছে। এখানে দুটো লটকন লাগানো ছিল সুন্দর মতন, বাট ওগুলো ভেঙে গেছে, তো আমি পরে আবার লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ, এই দেখো হাতায়ও আমি এই ডিজাইন দিয়েছি। আর এটা জাস্ট এইটুকুনি হাতা, মানে কাট স্লিভের থেকে একটুখানি বেশি, অল্প একটু। আর এটার সামনে, এটাও সামনে বোটনেক। এটার সামনে আমি এখানে এইটা যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে এখানে, এটা আমি আলাদা করে লাগাতে বলেছিলাম, কি একটা নাগের একটা এরকম পাইপিং করে দিলে, যেহেতু প্লেন ব্লাউজ, তো আগের থেকেও গলাটা ভালো লাগবে দেখতে। তো এটা শাড়িটা প্লেন বলে এটার ব্লাউজ পিসটা কিন্তু খুবই গডি, আর পরলে কিন্তু দারুণ লাগে। তো এটা আমি প্রায় অনেক বছর পরিনি, আর এখন মনে হয় আমার হবেও না, যেহেতু আমি একটুখানি ওয়েট গেইন করেছি আগের থেকে। তো এবার দেখাবো যে তোমাদের সাথে লাস্ট ইয়ার আমি পরেছিলাম এই ব্লাউজটা, জানি না অনেকেই দেখেছে অনেকেই দেখেনি। এটাও আমি অনলাইন বলছি সরি, এটাও আমি বানিয়েছি। এটা ব্ল্যাক কালারের একটা শাড়ির সাথে কালামকারি। তো এটারও হাতা একদম ছোট হাতা রাখিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ব্লাউজটার মানে কাপড়টাও খুবই সুন্দর কাপড়। সামনে থেকে নর্মাল হুক, গলাটা দেখো, গলাটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এটাতে সিম্পল গলা, গোল গলা একদম। আর এটার পিছনটা একটুখানি আলাদা রকম করিয়েছি। এ দেখো, এই যে মানে বাঁধার দরকার নেই, এখানে বোটা অলরেডি বানানো, আর এটাকে অ্যাটাচ করে দিয়েছে, আর সাথে এখানে একটা বাটন দিয়ে দিয়েছে। এটাও পরার পর কিন্তু লুকটা এটার খুবই ভালো আসে। বাকি আমি যে এই ব্লাউজটা পরে আছি, এই ব্লাউজটাও দেখো রেডিমেড ব্লাউজ। এটাও আমি ইসে থেকে নিয়েছিলাম, আই থিঙ্ক মিশো থেকেই নিয়েছিলাম রেডিমেড ব্লাউজ। এরম রেডিমেড ব্লাউজ মিশোতে খুবই কম রেঞ্জে আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এটার যে ব্লাউজটা, এই ব্লাউজটা আমার হয়নি বলে আমি তাই জন্য এই ব্লাউজটা বের করলাম। তো চলো নেক্সট ব্লাউজ দেখা। এবার হলো, এবছর আমি দুটোই ব্লাউজ বানিয়েছি। যেমন আমি তোমাদের বললাম, আমি বেশি ব্লাউজ বানাই না এখন আর, যেহেতু আমার ওয়েস্টেজ লাগে ব্লাউজগুলো। তো এই দেখো, এটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শাড়ির ভিডিও বানিয়েছি। তো এটা বেনারসি সিল্কের ব্লাউজ, তোমরা দেখে বুঝতেই পারছো হবে ব্লাউজটাকে কতটা। আর এরম হাতা আজকাল চলছে, যেমন বললাম এতটা হাতা আসবে এটা। তো এরম হাতা চলছে, তো তাই জন্য। আর এটাতে আমি কোনো জায়গা থেকে ব্লাউজের কোনো ডিজাইন কাটাইনি, বিকজ ডিজাইন অলরেডি ব্লাউজ পিসতে বানানোই ছিল। তাই জন্য আমি মানে আলাদা করে কোনো ডিজাইন দিতে পারিনি এটার। আমি এটা বোটনেক বানিয়েছি, আর কোনো দিক থেকে কোনো কাট রাখাইনি, দেখতেই পাচ্ছ। খালি সাইডে একটা চেন দিয়েছি যাতে পরতে ইজি হয়, এই সাইডে একটা চেন দিয়েছি। আর এটা দেওয়ার এই জন্যই কি ডিজাইন যাতে কিছু কেটে না যায়, বিকজ এটার ডিজাইনটাই মেন। এত সুন্দর ডিজাইনটাতে যদি আমি কোথাও কাটিং ওয়াটিং করে দিতাম, ডিপ গলা করে দিতাম, তো ডিজাইন কিছু দেখাই যেত না। তো তাই জন্য আমি পুরোটা যেমন অ্যাজ ইট ইজ ছিল ওইরকমই রাখিয়েছি। এখানে চুমকি বসানো আছে পুরোটাতে, হাতায় আর এই নিচের দিকে এখানে। তো এটা এবছর বানালাম। তো দুর্গাপুজো যখন পরবো তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে তোমার। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো আর একটা ব্লাউজ। এটা একটু আলাদা প্যাটার্নে বানিয়েছি, ভি শেপের গলা, একটুখানি বলতে পারো মানে পরার পর ডিপ লাগছে না, বাট এমনি দেখতে ডিপ লাগছে। হাতাটা এখানটা অনেকটা পফ আছে, দেখো পরার পর খুব সুন্দর লুক আসছে এটার। এটাও হাতাটা এতটা রেখেছি আমি, এই যে। আর এই যে এই পাইপিংটা দেখছো, এই জায়গাটা আলাদা করে লেস কিনে বসানো হয়েছে। প্লেন ব্লাউজ ছিল পুরোটাই, যেহেতু প্লেন ভালো লাগছিল না, তো এটার সাথে মিক্স ম্যাচ করে এই পাইপিংটা লাগানো হয়েছে। আর সাথে নিচটাও দেখিয়ে দিই, এটার নিচটা একটু আলাদা, আমার সব রকম ব্লাউজের থেকে একটু আলাদা। দেখো এখান থেকেও অনেকটা ভি শেপের আসছে। আজকাল এরকম ব্লাউজ কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো আমি ভাবলাম আমিও একটা বানিয়ে নিই। আর এখানেও আমি পাইপিং দিয়েছি।
পিছনটা দেখিয়ে দিই, পিছনে কোনো পাইপিং বা কিছু নেই, সিম্পল গলা, ডিপ গলা, ভি গলা, যেমন আগে গলা সেরকম পিছনে গলা, আর পিছনে বাটন হুক আছে। তো এটাও আমি তোমাদেরকে পরে দেখাবো কেমন লাগছে দুর্গাপুজোর সময় যখন পরবো। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যাদের এখনও ব্লাউজ বানানো হয়নি তাদেরকে বলে রাখি, ঝটপট করে কটা ডিজাইন কিন্তু স্ক্রিনশট নিয়ে বানিয়ে ফেলো। আর যদি না বানাতে চাও বা টাইম নেই, বাট এখন আর বানিয়ে দেবেও না, যেহেতু পুজো অলরেডি আসলো বলে, আজকে অলরেডি 1 या 2 তারিখ হয়ে গেছে, তো তোমরা চাইলে এরম রেডিমেড ব্লাউজও কিন্তু খুব তাড়াতাড়ি কিনে নিতে পারো, অফলাইন বা অনলাইন সেটা তোমাদের নিজেদের ব্যাপার। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। অনেকেই জানতে চেয়েছে আমার জুয়েলারি কালেকশনের ব্যাপারে, আমি কি কি জুয়েলারি পরি বা কিছু, তো সেটার আলাদা একটা ব্লগ আনবো আমি। আর ব্লগ করার সময় মানে এই সব কাজ ঠাজ করে সকাল সকাল তারপর এই মানে সেজে গুজে যে বসাটা ব্লগ করা, তো খুব বেশি টাফ হয়ে যায়, খুব বেশি কষ্ট করে আমরা ব্লগ শ্যুট করি। তো প্লিজ 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 ব্লগগুলোকে দেখো পুরো, আর আমার পেজকে বা আমার ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর প্লিজ কমেন্ট করো, কারণ আমরা খুব কষ্ট করে ব্লগগুলো বানাই। যে দেখতেই পাচ্ছ সকাল সকাল শাড়ি পরে বসে গেছি সব কাজ ধাজ করে, তো শাড়িটা পরতেও তো টাইম লাগে না, জানোই যত কি আমি একদম শাড়ি পরি না, খুবই কম, খুবই রেয়ার শাড়ি পরি আমি। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আবার আসবো আমার জুয়েলারি আর পার্সেল কালেকশন নিয়ে তোমাদের সাথে। আমি কিন্তু বলে রাখি আমার পার্সেল কালেকশন অল্প আছে, বাট আছে, ঠিক আছে, বিকজ আমার একটাই জিনিসের শখ সব থেকে বেশি, সেটা হলো পার্স। আমার জামা কাপড়, জুতো, এত বেশি কোনো কিছুর শখ নেই, কিন্তু পার্স দেখলে আমি পাগল হয়ে যাই। আমি যেখানে পার্স দেখি আমার মনে হয় আমি যেন আরও কিনি, আরও কিনি, আরও কিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরাও পুজো খুব ভালোভাবে কাটিও, খুব সুন্দরভাবে কাটিও, আর একদম শেয়ার করতে ভুলো না যে কেমনভাবে তোমরা পুজো কাটালে। টাটা, বাই বাই।